আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা আম খাওয়ার পরে যে সমস্ত খাবার গ্রহণ করলে লাইফ রিস্ক এবং জীবন নাশের সম্ভাবনা আছে এবং শরীরে নানান ধরনের রোগের প্রতিক্রিয়া হওয়ার, রোগ সৃষ্টি হওয়ার এবং বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, চলছে আমের মৌসুম। আমরা জানি বাজারে নানান ধরনের নানান জাতের আম বাজারে পাওয়া যায়। আম এমন একটা সুস্বাদু ফল যেটা আসলে সর্বশ্রেণীর মানুষ এবং প্রত্যেক বয়সের মানুষের কাছে খুব বেশি প্রিয়। নানান পুষ্টিতে ভরা এই ফল আম। এতে আছে প্রচুর ক্যারোটিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বি, ভিটামিন সি এবং খনিজ লবণ। এই সমস্ত কিছু আমাদের শরীরে পুষ্টি যোগায়। তবে আম খাওয়ার পরে কিছু খাবার এমন আছে যেগুলা খেতে শরীর হুমকির মুখে পড়তে পারে। কথায় আছে ফলের পর জল নয়, কথায় আছে ফলের পর জল নয়। প্রথম কথা হচ্ছে এটা থেকে আমরা শুরু করি। মানে আমরা কি বোঝাতে চাইলাম, এক নাম্বার, আম খাওয়ার পরে যেই খাবারটা খাওয়া যাবে না, এতে করে শরীরের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে আম খাওয়ার পর পানি পান করা যাবে না। আম খাওয়ার পরে পানি পান করা যাবে না। যদি আপনি করে থাকেন, আম খাওয়ার পরে যদি আপনি পানি পান করেন, তবে দেখা দিতে পারে অ্যাসিডিটি সমস্যা। অ্যাসিডিটি সমস্যার কারণে সেই সাথে আপনার হতে পারে পেট ব্যথা, স্টমাক পেইন। বিশেষজ্ঞরা বলছেন আমে আছে প্রচুর হাইড্রেটিং শক্তি, যা তৃষ্ণা নিবারণে সাহায্য করে। অন্তত আম খাওয়ার পরে মিনিমাম কমপক্ষে 30 মিনিট পরে পানি পান করবেন। বিশেষজ্ঞদের মতে কমপক্ষে 30 মিনিট পরে পানি পান করা, এর পূর্বে পানি পান করলে আমে যেহেতু অ্যাসিডিটি সমস্যা হতে পারে, আপনি পানি যদি পান করেন আম খাওয়ার পরে, অ্যাসিডিটির সমস্যা কিন্তু আপনার নিশ্চিতভাবে হতে পারে। এতে করে আপনার কি হবে, পেট ব্যথা হবে এবং এছাড়াও আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। 2 নাম্বার, আম খাওয়ার পরই আম খাওয়ার সাথে কখনো দই খাবেন না। দই যদি আপনি আম খাওয়ার সাথে সাথে যদি দই খান, সেক্ষেত্রে শরীরে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের চামড়ায় ফুসকুড়ি বা চুলকানি দেখা দিতে পারে। এমনকি হজমে সমস্যা সহ পাকস্থলীতে বিষক্রিয়া হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মানুষ আছে যারা নাকি আম খাওয়ার পরই তারা দই খেয়ে ফেলেন। প্রচন্ড গরমের দিনে আম খেলেন, সাথে সাথে তৎক্ষণাৎ দই খেয়ে ফেললেন। এতে করে কি হবে, বিভিন্ন সমস্যা অ্যালার্জি জনিত, যাদের শরীরে অ্যালার্জির সমস্যা আছে তাদের চামড়ায় ফুসকুড়ি বা চুলকানি দেখা দিতে পারে। ইভেন আপনার হজমের সমস্যা সহ পাকস্থলীতে বিষক্রিয়া হতে পারে। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা দরকার। 3 নাম্বার, আম খাওয়ার পরে আমরা যে ধরনের খাবার আমরা কখনো খাবো না, সেটা হচ্ছে আম খাওয়ার পরে কখনো ঝাল এবং মশলাযুক্ত, যেমন ঝাল মুড়ি বলেন অথবা ঝালযুক্ত কোনো খাবার, মশলাযুক্ত কোনো খাবার, বিভিন্ন মশলা দ্বারা যেগুলা তৈরি করা হয়, মশলাযুক্ত কোনো খাবার, এগুলো আমরা গ্রহণ করব না। এতে করে আমাদের হজমে নানান সমস্যা দেখা দিতে পারে এবং পেটে বিভিন্ন রোগ কিন্তু ধরা পড়তে পারে। 4 নাম্বার, আম খাওয়ার পরে কখনো আমরা যে খাবারটা খাবো না, আম খাওয়ার পর কোমল পানীয় যেমন জুস, বিভিন্ন ধরনের 7 আপ বলেন, প্রাণ আপ বলেন, ফ্রুটও বলেন, বিভিন্ন জুস আছে, এগুলো আমরা কখনোই খাবো না, এগুলো আমরা এড়িয়ে চলবো। এগুলো আমরা আম খাওয়ার সাথে সাথে যদি আমরা খাই, কারণ হচ্ছে এগুলোতে প্রচুর চিনি থাকে যা রক্তে সুগারের পরিমাণ বাড়িয়ে দেয়। এতে করে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে। এজন্য আমরা আম খাওয়ার পরে তৎক্ষণাৎ আম খাওয়ার পরই আমরা কোমল পানীয়, অর্থাৎ আমরা কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস আমরা করব না, কারণ এখানে বিভিন্ন সমস্যার সম্ভাবনা রয়েছে। 5 নাম্বার, আম খাওয়ার পরে যে খাবারটা আমরা কখনো খাবো না, সেটা হচ্ছে আম খাওয়ার পরে সাথে সাথে তৎক্ষণাৎ আম খেলাম কিছুক্ষণ পরে আমরা করলা ভাজি দিয়ে যেমন ভাত খাওয়া অথবা করলা ভাজি দিয়ে কোনো খাদ্য গ্রহণ করা, এটা আমরা গ্রহণ করব না। এতে করে কি হবে, বমির সমূহ সম্ভাবনা আছে, অধিক পরিমাণে বমি হওয়ার সম্ভাবনা আছে। ইভেন
করেন শ্বাসকষ্ট হতে পারে, শ্বাসকষ্ট, বমি হতে পারে। এক কথায় আমরা এই 5টা খাবার পেলাম, যে 5টা খাবার কখনো আমরা আম খাওয়ার পরে 5টা খাবার তৎক্ষণাৎ খাবো না। এর মাঝে প্রথম হচ্ছে পানি পান করব না। আমরা আম খাওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আমরা পানি পান করব না, কমপক্ষে আধা ঘন্টা পরে পানি পান করব। 2 নম্বর, আমের সাথে আমরা কখনো দই খাবো না, দই আমরা খাবো না, এতে করে কিন্তু শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে। 3 নম্বর, আম খাওয়ার সাথে সাথে আমরা ঝাল এবং মশলাযুক্ত কোনো খাবার গ্রহণ করব না। 4 নম্বর, আম খাওয়ার পর কোমল পানীয়, জুস, কোল্ড ড্রিঙ্কস এগুলো আমরা গ্রহণ করব না। 5 নম্বর, আম খাওয়ার সাথে সাথে করলা ভাজি এ জাতীয় কোনো খাবার আমরা খাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলা এড়িয়ে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।